তোমরা বলছো যে তোমাদের দুজনের বিয়ে হয়েছে, তবু আমি অনুষ্ঠান একটা করব, সেটা ধর্ম মতেই শাস্ত্র মতেই হবে। তোমার সঙ্গে রকির বিয়ে হবে, কথাটা মাথায় রেখো। যমুনা। হ্যাঁ বাবা। জীবনবাবু অনেকক্ষণ এসে গেছে, দেখা হয়েছে? না বাবা, আমি যাচ্ছিলাম। যাও। বড় পিসমণি, এবার কি হবে? আমি তো রকির স্ত্রী নই, আমি জানি না রকি কি খেতে ভালোবাসে, ঘনিষ্ঠ মুহূর্ত ভালোবাসার কথা কিভাবে বলে, আমি কিচ্ছু জানি না। আমি রকি সম্পর্কে কিচ্ছু জানি না, শুধু এইটুকুই জানি, আমি আর রকি ওই যমুনা শেষ করতে চাই। হবে তো শেষ, শেষ তো হবেই যমুনা। তুমি এক কাজ করো তো, তুমি একটা ফোন করো। তুমি ফোন করে ভূষণ আর কালীকে রথের দিন এখানে ডেকে নাও। আরে বাবা, তুই সেই থেকে ঢাক বাজাচ্ছিস যেন আমার কানের মাথা খেয়ে ফেলছিস। কি করবো কি বলতো, ঢাক না বাজিয়ে বাজিয়ে তো হাতে মরচে পড়ে গেছে। সন্ধ্যা, আরে একটা বায়না এসেছে গো। আরে বাবা, 2-5 হাজার টাকা তো পাওয়া যাবে নাকি? হ্যালো, আরজা বলছি। বলুন। বলছি, আপনি রথের দিন কলকাতায় চলে আসবেন কালী ঢাকিকে নিয়ে। কেন, আবার কি মতলব? সে আসলে সব জানতে পারবেন। আপনি রথের দিন এখানে চলে আসবেন। বুঝতে পারলেন? আমি বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। এবার আমি ফোনটা রাখছি, কেমন? কালি রে কালে, এই তোর ঢাকটা বাজায়। কি হয়েছে কি? আরে কি হয়েছে? রাতের দিন প্রভু জগন্নাথ দেবের হাতের রশি টেনে আশীর্বাদ নিয়ে কি যমুনা, এবার তুই ফেঁসে গেলি। এবার কেউ তোকে রক্ষা করতে পারবে না। রথের দিন রথের চাকার তলায় তোকে পিছে মারবো। আরে ঢাকা বাজা রে, ঢাকা বাজা। তুই কার সাথে কথা বলছিলে তুমি? কে? তুমি কার সাথে কথা বলছিলে এখন? আর রথের দিন তুমি কাকে এখানে আসতে বলছিলে? আমি কাউকে আসতে বলছিলাম, মানে আমি তো কাউকে আসতে বলিনি। মিথ্যে কথা বলছো তুমি।
এইমাত্র শুনলাম আমি তুমি কাউকে বলছো এখানে আসতে। আমি মিথ্যে কথা বলিনি, আমি মিথ্যে কথা বলি না। মিথ্যে বলছো তুমি। আমরা স্পষ্ট শুনেছি তুমি কাউকে একটা বলছিলে ফোনে আসতে এখানে। কাকে বলছিলে তুমি? আর রথের চাকার তলায় কে যাবে? আমি এরকম কোনো কথা বলিনি। হ্যাঁ তুমি বলেছো, আমি স্পষ্ট শুনলাম তুমি বলেছো কাউকে রথের চাকার নিচে পিষে যাবে। কে পিষে যাবে? আমাদের বাড়ির রথ অত্যন্ত পবিত্র, আর এখানে সবাই আসে, আনন্দ করে। জগন্নাথ দেবের কৃপায় রথ খুব ধুমধাম করে পালিত হয়। কিন্তু তুমি আবার এখানে কি মতলব করছো? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। এই তুই কার সাথে এভাবে কথা বলছিস? হ্যাঁ, ভুলে যাস না ও কিন্তু বাড়ির বউ। বড় পিসি, ও যদি এ বাড়ির বউ হয়ে থাকে তাহলে আমি ওই বাড়ির মেয়ে। ও আবার কি সর্বনাশ ঘটাতে চাইছে? আমি আবার কি সর্বনাশ ঘটাবো? বারবার তাই তো করছো তুমি। এই শ্রী, এই পল্লবী, তোদের কিন্তু আজকাল বড্ড মুখ হয়েছে। তা তো হবেই বড় পিসি। ও কি করতে চাইছে বলো তো? রথের দিন কি হবে আর কাকে রথের চাকার নিচে পিষে মারবে? কি পিষে মারবে? কি সব উল্টো পাল্টা কথা বলছিস? ভুল শুনেছিস, ভুল শুনেছিস। আজ এসো, চল, এসো এসো। পল্লবী, দাদাভাইকে একবার জানাতে হবে। চল দাদাভাই, আরে কি হয়েছে, দৌড়াচ্ছিস কেন? আমরা এক্ষুনি শুনে এলাম আর্যা বৌদি কাউকে ফোনে বলছে রথের চাকার নিচে নাকি পিষে দেবে। কি বলছিস? হ্যাঁ, স্পষ্ট শুনলাম। আমি আর স্ত্রী দুজনেই শুনলাম। পিষে দেবে? আর্যাকে তোরা জিজ্ঞেস করিসনি? কি করেছি, বারবার জিজ্ঞাসা করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। আর ওর মুখে চোখে স্পষ্ট ধরা পড়ার ভয় ছিল। ঠিক আছে, তোরা চিন্তা করিস না, আমি দেখছি। না দাদা ভাই, সরাসরি জিজ্ঞাসা করলে কিন্তু ও কোনো উত্তর দেবে না। তাহলে তককে তককে থাকতে হবে। রথের দিন ও কিছু না কিছু ঘটাবেই। কিন্তু রথের দিন তো ওদের বিয়ে। জানি না দাদাভাই, মনে হচ্ছে কিছু একটা ঘটাবে। ঠিক আছে, তোরা চিন্তা করিস না, আমি দেখছি। যমুনা কোথায়? জীবন কাকা এসেছেন। রথ কিভাবে সাজানো হবে, জেঠু তো রথের সমস্ত দায়িত্ব যমুনা বৌদিকেই দিয়েছে। তাই? দ্যাটস গ্রেট। বাবা এটা কিন্তু একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি উপরে যাচ্ছি। যমুনা, কিন্তু যমুনা, কাকে পিষে মারার কথা বলছিল? বাড়িতে আবার কিছু একটা অশান্তি হবে। আর এবারে কিন্তু আর্যা বৌদি একা নয়। মানে? জানি না, আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। ওর সঙ্গে আর কেউ নেই তো? আর কেউ বলতে? তাথই, ওই তাথই বলে মেয়েটা। যমুনা, যমুনা। বাবা, এতক্ষণে আসার সময় হলো? কি করবো বলো, অফিসের নতুন কাজের দায়িত্ব পেয়েছি, সেটা তো করতে হবে। কত একেবারে কেজো হয়ে উঠেছেন। কাজের নমুনা না আমার জানা আছে। হ্যাঁ, 14 বার তো আমাকেই ফোন করছে। কি করবো বলুন ম্যাডাম, আপনাকে যে ফোন না করে আমি থাকতে পারি না। আচ্ছা, তুমি তো একটা গুড নিউজ চেপে গেছো। আমি শুনেছি নাকি এবারে বাড়ির রথের দায়িত্ব তুমি পেয়েছো। হ্যাঁ, এই বাড়িতে কত বড় রথ আমি ছবি দেখলাম। জানেন তো ছোট কর্তা বাবু, আমাদের গ্রামে একটা জমিদার বাড়ি ছিল আগে। তাদের পদবীর আয় ছিল। সেই বাড়ি থেকে প্রত্যেক বছর রথ বেরোতো। প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম, সুভদ্রা মায়ের কত বড় বড় মূর্তি। আমার খুব ভালো লাগতো জানেন তো। আর আমি ভিড় ঠেলে দড়ি টেনেছি, বসার দড়ি টেনেছি আমি। তখন কি বুঝতে পেরেছি যে এরকম একটা শ্বশুর বাড়ি পাবো আমি। আর এখান থেকেও রথ বেরোবে, অত বড় রথ। রথের দায়িত্ব আমার উপর পড়বে, আর আমি জগন্নাথ দেবের সেবা করার সুযোগ পাবো।
তুমি খুব সরল যমুনা। নিপাট সত্যি কথাগুলো কত সহজে বলে ফেললা। ছোট বাবু, এগুলো তো সত্যি সত্যি। তো আমরা খুব গরিব ছিলাম, দুবেলা ঠিক করে খাওয়াও জুটতো না। আর আমার বাবা কি বলতেন জানেন? বাবা বলতেন আমার নাকি রাজার ঘরে বিয়ে হবে। সেটাই তো হলো, সত্যি তো আমার রাজার ঘরে বিয়ে হলো। তাই? এই তো আমার সামনেই আমার রাজা দাঁড়িয়ে আছে। আর আমার রানী? আমার রানীকে দেখলে আমার তো কি? আমার রানীকে দেখলে মনে হয় সর্বক্ষণ ভালোবাসি, আর সারাক্ষণ। অনেক হয়েছে, এবার চলুন। খাবেন? আসুন 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 আসুন। যত খুশি ভালোবেসে নে যমুনা, যত খুশি প্রেম করে নে, দুদিন বইতো নয়। রথের দড়ি ধরে টানবিও তুই, আর রথের চাকায় কিসে মরবিও তুই যমুনা। যমুনার ঠাকি। হ্যালো, হ্যাঁ বলুন রাসবাড়ি বাবু, বলুন। আচ্ছা, হোয়াট? কি বলছেন কি রাসবাড়ি বাবু? না না, মানে মানে ওই জমিটা আমরা পজিশন নিতে পারবো না। বাট ওয়াই? আমি তো বুঝতে পারছি, এটা তো সম্পূর্ণ আমাদের জেতা কেস ছিল। আমরা কি করে হেরে গেলাম আমি বুঝতে পারছি না। হ্যাঁ, না 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 না, তার মানে মানে এই জমিটা আমাদের হাত থেকে বেরিয়ে গেল। কি করে বেরিয়ে গেল? না না, অ্যান্সার মি। আপনি চুপ করে থাকবেন না, বলুন কি করে। হ্যালো 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 রাসবাড়ি বাবু, কি হয়েছে? কি 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 হয়েছে? এত উত্তেজিত হয়ে পড়েছো কেন? কি হয়েছে? তুমি বুঝতে পারছো না? সোনারপুরে একটা জমি নিয়ে মামলা চলছে। সেই মামলাটা আমরা হেরে গেলাম। প্রায় 90 লক্ষ টাকার প্রপার্টি হাতছাড়া হয়ে গেল অনুরাধা। 90 লক্ষ টাকার একটা প্রপার্টি। কি বলছো কি তুমি? হ্যাঁ ঠিকই বলছে, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না যে একটা জেতা কেস আমরা কি করে হেরে গেলাম। একটা জেতা কেস, সম্পূর্ণ জেতা কেস আমরা কি করে হারলাম অনুরাধা? শান্ত হও, শান্ত হও কি প্লিজ। করে শান্ত হবো অনুরাধা? কি করে শান্ত হবো? একটা সম্পূর্ণ জেতা কেস অনুরাধা, সম্পূর্ণ জেতা কেস। এটা আমাদের জেতা কেস। সেই জেতা কেসটা আমরা হেরে গেলাম। 90 লক্ষ টাকা অনুরাধা, 90 লক্ষ টাকার প্রপার্টি হাতছাড়া হয়ে গেল। 90 lakhs of rupees, not a matter of joke. দাদা দাদা, তুমি শান্ত হও, শান্ত। খুলে বলো কি হচ্ছে, কিসের সমস্যা বলো আমাকে। সোনাপুরের কেসটা আমরা হেরে গেলাম রাখিনি, হেরে গেলাম। 90 লক্ষ টাকা, 90 লক্ষ টাকার একটা প্রপার্টি। হ্যালো, হ্যাঁ বলুন।
হ্যাঁ, কি বলছেন? কি বলছেন আমি তো বুঝতে পারছি না। আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি বলছেন? হ্যালো, কি হলো কি হলো কি হলো আবার কি হলো? একটা বড় টেন্ডার আমাদের হাতছাড়া হয়ে গেল। হ্যাঁ, যে টেন্ডারটা প্রতি বছর আমরা পাই, বছরে কয়েক কোটি টাকার কাজ হয় ওটা থেকে। সে আবার কি কি হচ্ছে বলো তো? আমি বুঝতে পারছি না, ওরা তো একই দিনে এই দুটো ঘটনা কি করে সম্ভব? না না, আমাকে খুঁজে বার করতে হবে। রকি, রকি, প্রশান্ত, এটা কি হয়েছে? রকি, গাড়ি বার করো, আমি বেরোবো। তুমি এখন কোথায় যাবে? না না, তুমি উত্তেজিত হয়ে আছে, এই অবস্থা তুমি বেরিও না। আমার কথা তুমি বুঝতে পারছো না অনুরাধা, বুঝতে পারছো না কেন? একই দিনে দুটো দুঃসংবাদ। আমাকে বেরোতেই হবে এক্ষুনি, আমাকে চান। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, কি বলছেন? কি অফিসে কি আপনাদের সবার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনারা পাগল হয়ে গেছেন? আপনারা না, আবার কি হলো দাদা? দাদা, জেঠু, তুমি কি গো? কি হয়েছে? কি হয়েছে বলো? দাদা, কি 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 তোর শরীর খারাপ লাগছে? কি কি হয়েছে? অনুরাধা, বারুইপুরের বেহারা বাগান সমেত একটা বড় জমি ছিল আমাদের। সেই জমিটা চলে গেল। সে কি? কি করে? কি করে? তুমি বুঝবে না অনুরাধা, কোন আইনের মার প্যাঁচ আছে নিশ্চয়। এটা তুমি বুঝতে পারো। প্রভু, তুমি কেন এমন করছো প্রভু? তোমার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ হ্যাঁ, তোমার শরীর খারাপ লাগছে? কি গো? দাদা, দাদা, কি হয়েছে? তুমি এরকম করছো কেন? বারুইপুরের জমি, সোনারপুরের জমি, আর ওই বড় টেন্ডারটা পর সব গেল কেদারায়। এবার আপনি বুঝবেন কত ধানে কত চাল। হ্যাঁ, ধনে প্রাণে মারবো আপনাকে, ধনে প্রাণে মারবো। তারপর আপনি নিজে একদিন এসে আমার সঙ্গে বসে, হাঁটু মুড়ে বসে আমার কাছে ক্ষমা চাইবেন। আপনি প্রায়শ্চিত্ত করতে চাইবেন। আপনি আপনার করা অন্যায়ের প্রায়শ্চিত্ত। এতটা শাস্তি পেতে হলো? কি অন্যায় করেছিলাম আমি? সেই কাজ আপনার যমুনা যখন করলো, তাকে তো কোনো শাস্তি দিলেন না আপনি? তাকে তো কোনো শাস্তি দেননি। তাহলে আমার সাথে এরকম দ্বিচারিতা কেন কেদার রায়? আমার সাথে এরকম দ্বিচারিতা কেন করেছেন আপনি? কেন করেছেন? কেন আমাকে ওই অন্ধকারে ঠেলে নিয়ে গেছেন? কেন? হ্যালো, রাগিনী বলছি। শোনো, ঠিক পথে এগোচ্ছ, একদম ঠিকঠাক পথে, কিন্তু সাবধান। কোনোভাবেই যাতে জানাজানি না হয় যে টেন্ডারটা আমার
বরের নামে বেরিয়েছে। না না, জানাবো কেন? ওই কাজটা তো আমিই করে দিয়েছি। আপনার বর যদি ঠিকঠাক করে কাজ করতে পারেন তাহলে অনেক টাকা উপার্জন করবেন। অনেক টাকা? তাও তাও আমাকে বলো কত টাকা, কত টাকা হতে পারে? অনেক টাকা মানে এই ধরুন বছরে 5-10 কোটি টাকা। না 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 না, এই টাকায় হবে না, এত কম টাকায় হবে না, এই অল্প টাকাতে কিচ্ছু হবে না। শোনো 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 দাদুই, আমার আমার অনেক টাকা চাই, অনেক টাকা। আমি কেদার রায়ের মতন বড় লোক হতে চাই। দেবো, আমি দেবো, তোমাকে সব দেবো। তুমি যা চাইবে আমি তোমাকে সব দেবো। তুমি বলো তোমার কি চাই? আমি যা চাই, আমি যা চাই, বাড়িটা চাই, রায় বাড়িটা চাই, ওই কেদারাকে চাই, অনুরাধাকে চাই। দেবেন? দেব, সব দেব, সব তোমার যা যা চাই সব দেব। শুধু শুধু আমার একজনকে নিয়ে চিন্তা। কে? যমুনা।